বাজার থেকে আজকে দৌলতদিয়া না, তখন গোয়ালন্দ ঘাট ছিল। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন গোয়ালন্দ স্টেশন থেকে লঞ্চে উঠতাম অথবা ফেরিতে উঠতাম, আর এখন দৌলতদিয়া ওখান 3 কিলোমিটার। আর ওই বাজার ধরে মাছের গন্ধ, ইলিশ মাছের গন্ধের চোটে বাজারে যাওয়া যেত না। এইটা আমাদের রাজবাড়ী জেলা আজকে নাই, এটা হয়তো আমরা ফেরত পাবো না। তবে মানুষ বাঁচছে, আমরা 7 কোটি মানুষ, আজকে 20 কোটি 18 কোটি। আমাদের মাছ খেতে হবে, আর এই মাছের চাহিদা আপনারা পূরণ করতে পারেন। আমি বলি, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলায় বঙ্গবন্ধু চিন্তা করছেন মাছের দরকার। সেই কারণে 1973 সালে মৎস্য একাডেমি করেছিলেন, মৎস্য উন্নয়ন কর্পোরেশন করেছিলেন এবং কৃষকদেরকে মৎস্য চাষে উদ্বুদ্ধ করেছিলেন। আজকে আমরা 20 কোটি মানুষের চাহিদা কিন্তু মাছ পূরণ করছে। আজকে প্রাণী সম্পদের যদি কথা বলি, আজকে কোরবানি দেওয়ার জন্য ইন্ডিয়ার গরুর উপর নির্ভর করতে হয় না। আপনারা শুনে আশ্চর্য হবেন, আজ থেকে 5 বছর আগে প্রতিদিন ইন্ডিয়া এবং বার্মার থেকে প্রায় 10,000 মেট্রিক টন রুই মাছ আমদানি করা হয়। আজকে কিন্তু আসছে অনলি 500 মেট্রিক প্রতিদিন। এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর এর কৃতিত্ব আপনাদের। আমি শুধু বলবো, বক্তৃতা দীর্ঘায়িত করবো না, মাছ উৎপাদন বৃদ্ধি করতে হবে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আর আমাদের মহান শিক্ষক, এদেশের একটা জাতির উপহার যিনি দিয়েছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে হবে। মৎস্যের মাধ্যমে ধান, পাট এবং মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে, পাশাপাশি গরু ছাগল প্রাণ সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সঠিক পথে আছে, আপনাদের সাথে আছে। বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার উনি অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এসএম নওয়াবী সাহেব বলেছেন, আজকে ছাত্রদের কিছু যৌক্তিক দাবি আছে, সে দাবি পূরণ হয়েছে, কিন্তু দেশের সম্পদকে ভুলণ্ডিত করার জন্য একটি কুচক্রী মহল, দেখেন ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেস আগুন দিয়েছে। মেট্রো রেল আমাদের অহংকার, মেট্রো রেল শেখ হাসিনার সম্পদ নয়, মেট্রো রেল প্রতিটি বাঙালি মানুষের অহংকার। সেই মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ জ্বালিয়ে দিয়েছে। এই জ্বালাও পুরাও করে দেশকে ভালোবাসা যাবে না এবং বিভ্রান্ত করা যাবে না। আমি ছাত্রদের উদ্দেশ্যে এই ছোট্ট আয়োজন থেকে বলতে চাই, তোমাদের দাবি পূরণ হয়েছে, আরো দাবি থাকবে, সেগুলো পূরণ হবে। শেখ হাসিনা জনবান্ধব সরকার, শেখ হাসিনার সরকার ছাত্র বান্ধব সরকার। আসো, তোমাদের ন্যায্য দাবি আলোচনার টেবিলে আলোচনা হোক। এই আপনাদের মাধ্যমে রাজবাড়ির ছাত্রদের কাছে আমরা বলতে চাই, আমরা শান্তি চাই। রাজবাড়ি অত্যন্ত ভালো আছে, আরো ভালো থাক। এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এই প্রত্যাশা রেখে আপনাদের, বিশেষ করে মৎস্য চাষী ভাইদের, মৎস্য চাষের সাথে যারা জড়িত রয়েছেন, আমার রাজবাড়ী জেলা পরিষদের পক্ষ থেকে আমিও কিন্তু মৎস্য চাষের সাথে জড়িত। আমি ব্যক্তিগত কিভাবে, আমার কিন্তু 60টা পুকুর আছে রাজবাড়ী জেলা পরিষদের। আমি 8 তারিখে 39টা, এই মাসের 7 তারিখে, আগের মাসের 7 তারিখে 39টা টেন্ডার দিয়েছি। আসুন, আপনারা মৎস্য চাষী যারা রয়েছেন, যদি তাদের ভালো লাগে, আমাদের ছোট ছোট পুকুরগুলো লিজ দেওয়ার প্রচার করতে পারেন। আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করি। আয়োজকদের বলি, আপনারা বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে আধুনিক চাষাবাদে মৎস্যজীবীকে উৎসাহিত করুন। এবং পুলিশ সুপার মহোদয় নিজেই বলেছেন, এই কি বলে, ওই জাল, দোয়ারি জাল, চায়না দোয়ারি, এগুলো বন্ধ হোক, কারেন্ট জাল বন্ধ হোক, আমরা ভালো মাছ খাই, সবাই ভালো থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।